الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ হাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকে আগামী বাংলাদেশ নির্মাণে জাতির করণীয় ও ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভার মুহতারাম সভাপতি উপস্থিত আছেন জমিয়তের প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ এবং জাতির কর্ণধার ওলামায়ে কেরাম, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে যখন চাঁদাবাজির ধুম লেগে গেল পৃথিবী জুড়ে, যে রাজনৈতিক দল মানেই টাকা পয়সার ছড়াছড়ি, রাজনৈতিক দল মানেই ঘুষ বাণিজ্য, রাজনৈতিক দল মানেই টেন্ডার বাণিজ্য, সেখানে আমাদের দলের প্রধানের বক্তব্য হচ্ছে এই দলটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি যে কারণে তাহাজ্জুদ পড়ি একই কারণে আমি রাজনীতি করি। এই দল সম্পর্কে দেশ বরেণ্য আলেম দ্বীন মাওলানা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন যে আমি ইবাদত মনে করেই জমিয়ত করি। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি রাজনীতি করতে হয় তাহলে জমিয়ত করো। আল্লামা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমি যে নিয়তে তাহাজ্জুদ পড়ি ঠিক একই নিয়তে জমিয়ত করি। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ বলেছেন জমিয়ত আমার প্রাণের সংগঠন। তাফাজ্জুল হক হবিগঞ্জি, দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন, তিনি বলেছিলেন জমিয়ত আমাদের মুরব্বীদের রেখে যাওয়া আমানত, আমি যতদিন বেঁচে থাকবো সেই আমানত রক্ষা করতে সচেষ্ট থাকব। সেজন্য বলি যে আপনারা এখানে যারা এসেছেন সবাই সৌভাগ্যবান, কারণ আমাদের রাজনীতির একটি ধারা পুরোপুরি মদিনার সাথে সংযুক্ত। আমরা রাজনীতি করি শুধুমাত্র মদিনাওয়ালার দ্বীনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। সে কারণে আমরা সফল মানুষ, জমিয়ত যারা করে তারা সফল ব্যক্তি। আমি সময় সংক্ষিপ্ততার কারণে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি হুজুরের এই নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।